আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলাম একটি দর্শনীয় স্থানে, যে স্থানে আসলাম কিন্তু স্থানটা বন্ধ। স্থানটা হলো এটির নামটি হলো আপনার নর্থ ব্রুক হল। এটাকে বলা হয় আপনার, এটি আবার লালকুঠি নামেও পরিচিত। তো আমরা মিরপুর থেকে প্রায় 2 ঘন্টা রাস্তা ব্যয় করে এখানে আসছিলাম, কিন্তু রাস্তাটা মানে এখানে ভিতরটা বন্ধ রয়েছে। আমরা ভিতরে এন্টার্স করতে পারছি না, কারণ আমরা ইউবার থেকে আসলাম। রাস্তা অনেক জ্যাম পেয়েছি। সময় ঠিক 1 ঘন্টার মধ্যে এখানে পৌঁছানোর কথা, কিন্তু প্রায় 2 ঘন্টা লেগেছে। এখানে আসছি, দেখতে সুন্দর। এখানে একটা ঐতিহাসিক একটা স্থান রয়েছে, এর ব্যাপারে কিছু সংক্ষিপ্ত আপনাকে জানাবো, সাথে থাকবেন ঠিক। আর এটা হলো নর্থ ব্রুক হলের মেইন এন্ট্রেন্সটা। কিন্তু এটা হলো মেন গেটটা, লালকুটির মেন গেটটা। সুন্দর একটি ঝুমুর আটকানো রয়েছে এখানে, কিন্তু গেটটা বন্ধ রয়েছে। আমরা ভিতরে গিয়ে দেখতে পাচ্ছি না। এটা হলো মেন গেটটা। আর আমরা যে এখানে নর্থ ব্রুক হল বা আপনার লালকুটি যেখানে আমরা আসলাম, ভাবছিলাম যে আমরা ভিতরে ঢুকবো। আসলে এখানে কি আছে বা কোনো আপনার জাদুঘরের মতন কিছু আছে কি না, কিন্তু এখানে এসে আমরা কিছু দেখতে পেলাম না। এসে দেখলাম যে এখানে তালা লাগানো আছে। এখানে গেটগুলো ওপেন নেই, ছোটো ছোটো তালা করে, প্রত্যেক গেটে তালা করে লাগানো আছে, কিন্তু আমরা এটার ভিতরে প্রবেশ করতে পারলাম না। আসলাম অনেক দূর থেকে সময় ব্যয় করে, কিন্তু ভিতরে ঢুকলে একটু ভালো লাগতো, যে ভিতরে গিয়ে দেখতাম যে কী আছে না আছে। ঐতিহাসিক একটা স্থান, অনেক পুরান একটা জায়গা। আসলাম, দেখলাম, ভালো লাগলো। রাজধানীর পুরান ঢাকায় বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে থাকা ১৩০০ বছরের বেশি পুরনো ঐতিহাসিক স্থাপনা নর্থ ব্রুক হল স্থানীয়দের কাছে পরিচিত লালকুঠি ফিরে পাচ্ছে তার হারানো সৌন্দর্য। দীর্ঘদিন নদীর দূষণ, কারখানার ময়লা ও আবর্জনার মাঝে অবহেলায় পড়ে থাকা এই লাল ইটের ভবনটি এখন নতুন সাজে আবারও নজর কাড়ছে। (1874) সালে ভারতের তৎকালীন গভর্নর জেনারেল জর্জ ব্যারিং নর্থ ব্রুকের ঢাকা সফর উপলক্ষে এ টাউন হল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। নির্মাণ কাজ শেষ হওয়ার পর 1880 সালে ভবনটি উদ্বোধন করেন জর্জ ব্যারিং নর্থ ব্রুক। তার নাম অনুসারেই এর নামকরণ করা হয় নর্থ ব্রুক হল। লাল ইটের গাঁথনির কারণে স্থানীয় মানুষের মুখে মুখে ভবনটি পরিচিত হয়ে ওঠে লালকুঠি নামে, যদিও এটি মূলত টাউন হল হিসেবেই ব্যবহৃত হতো। পুরন ঢাকার সরু গলিপথ পেরিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালের পাশে ফরাশগঞ্জ ও শ্যামবাজার এলাকার সংযোগস্থলে বুড়িগঙ্গার পার ঘেঁষে দাঁড়িয়ে আছে লাল ইটে ঘেরা এই বিশাল দালান। লাল ইটের প্রতিটি গাঁথনির ভেতরে যেন লুকিয়ে আছে ব্রিটিশ আমলের 100 বছরের ইতিহাস। সংস্কারের ফলে ১৩০০ বছরের পুরনো এই লালকুঠি আবারও তার হারানো সৌন্দর্য ফিরে পেয়েছে। ভবনের সামনে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন কৃত্রিম ঝর্ণা, যা দর্শনার্থীদের আলাদা করে আকর্ষণ করছে। একসময় এই নর্থ ব্রুক হল ছিল ঢাকার জমিদার, বণিক, সাহিত্যিক ও সংস্কৃতি প্রেমীদের মিলন কেন্দ্র। এখানে নিয়মিত আয়োজন হতো নাটক, সঙ্গীত, আবৃত্তি, নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক উৎসবের। কলকাতার সাংস্কৃতিক প্রভাব ঢাকায় ছড়িয়ে পড়েছিল
এই লালকুঠিকে কেন্দ্র করেই। শুধু বিনোদন নয়, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক আলোচনার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও ভবনটির ভূমিকা ছিল উল্লেখযোগ্য। এই ভবনটির ইতিহাসে গর্বের একটি অধ্যায় যুক্ত হয় ১৯২৬ সালের ৮ ফেব্রুয়ারি। ওই দিন ঢাকা মিউনিসিপ্যালিটি ও পিপলস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে এখানে সংবর্ধনা দেওয়া হয়। ঘটনাটি আজও লালকুঠির ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। তো গাইস, লালকুঠি ভিডিও এখান থেকে শেষ করছি। তো এসে তেমন কিছু এখানে পাইনি, আর দুজনকে নিয়ে আসছিলাম, এরা কিন্তু ছবি তুলতে ব্যস্ত, আমি তেমন ছবি তুলি নেই। আসলাম বা সেটা দেখার জন্য, এটা ইতিহাস দেখার জন্য, আর একটু ভিতরে ঢুকলে একটু ভালো লাগতো। কিন্তু যাই হোক, এনিওয়েজ আপনারা যদি আসেন তাহলে ছবি তোলার জন্য একটা বিউটিফুল একটা প্লেস, আসেন, দেখেন, ভিজিট করেন। আর ততক্ষণ আমাকে সাপোর্ট করতে থাকবেন, সাপোর্ট খুবই প্রয়োজন। অনেকদিন পর আসছি আমি ব্লগে। তো নিজের এবং নিজের পরে খেয়াল রাখবেন। আর যদি বিডি মাহিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ততক্ষণ নিজের উপরে খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।